এখন পর্যন্ত আমরা সারাদিন আরে ওয়াইড করছে না এই জঙ্গল আমরা এসেছি। Hello everyone, welcome back to our vlog channel TMS Studio Academy and Bridges Production আমাদের। সো আমাদের ব্লগ লাইফে অনেকদিন পর আমরা ব্লগ শুরু করছি আবার। রিজন আমাদের প্রজেক্ট পিবিডি পার্ট 2 খুব শীঘ্রই আমাদের শুটিংয়ের কাজ শুরু হবে। তো সেই কারণেই আমরা আমাদের স্পট সিলেকশন চলছে এখন। আজ ফার্স্ট ডে, স্পট সিলেকশনের ফার্স্ট ডে। তো আজ আমরা এসেছি শুশুনিয়া পাহাড়ে। তো এখানে এই বিবস্ত্র দেখে পুরো এরিয়া এখানে শ্যুট কী করে করা যাবে এখন সে ভাবনা চিন্তায় আমরা এখন জায়গা খুঁজছি। পাহাড়ের উপর দিকে উঠছি আস্তে আস্তে আমি আর ঠাকুর, আর তার আছে একটু উপরে আছে। তো জুতোটা আনতে এসেছিলাম, ও নিচে একটা জুতো রেখে দিয়ে চলে গিয়েছিলো গাড়িতেই। তো জুতোটা নিতে ভুলে গিয়েছিলাম, মানে আমরা ভুলিনি, তারাজ ভুলে গিয়েছিল। সেই জন্য আবার জুতোটা আনতে এসেছিলাম। সাথে ঠাকুরও প্যান্ট পরেনি, প্যান্ট পরার জন্য আবার এসেছিল। তাহলে তো আমি কি বিনা প্যান্টে গেছিলাম? বিনা প্যান্টে যে প্যান্টটা পরেছিল বলতে গেলে তাই, বিনা প্যান্টই। অ্যাকচুয়াল জঙ্গল এরিয়া এটা, তো এখানে অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন বিষয় পোকামাকড় তো থাকতেই পারে। কারণ আগের বারে আমার হয়েছিল, আমার হাতে লেগে গিয়েছিল এইখানে, তো আমরা এই জায়গায় লেগে গিয়েছিল। ওরা দেখেছে, তারপরে আবার না আমরা ফুল প্যান্ট আবার চেঞ্জ করে আসি। ওই ম্যাটারের জন্য আমরা না হাফ প্যান্ট পরে গেলাম না ভাই। কারণ কোথায় মানে পাতায় কোন পোকামাকড় বসে থাকবে, একটু জাস্ট টাচ হয়ে গেলেও। আগের বারে পার্ট 1-এর শুটিংয়ের টাইমে ওটা হয়েছিল। পুরো একদম ঘন জঙ্গল, আর মানে পুরো পাহাড়টা উঠছে এইভাবে। কি সুন্দর পাথরগুলো পড়ে রয়েছে এখানে, অসাধারণ লাগছে। এক একটা পাথর এত সুন্দর গোল স্ট্রাকচার হয়ে আছে যে দেখার মতো লাগছে দেখতে। দুজনে শুরু হয়ে গেছে হাঁটা, হাঁক ডাক দেওয়া। এই পাহাড়ের বিষয়ে শুনেছি নাকি এই পাহাড়ের লেয়ার 3 লেয়ার্স, 3টে লেয়ারের আর কি পাহাড়। তো একটা মজার বিষয় বলছি, হ্যাঁ অ্যাকচুয়াল আমি এটা মোবাইলে ব্লগটা করছি। আমরা ব্লগ করার জন্য ক্যামেরা, ডিএসএলআর সব কিছু এনেছি, ব্যাটারি, ট্রাইপডস সব কিছু এনেছি, সব কিছু। মর্নিংয়ে একটা জায়গায় পেট্রোল পাম্পে একটু রেস্ট নেওয়া হলো, সাথে গাড়ি তেল ভরা হলো। তো সেখানে হয়েছে কি, তারা যখন ব্যাগ চেক করছে যে ক্যামেরাতে ব্লগ শুরু করবে, তখন দেখি তো কার্ড খুঁজছে, এসডি কার্ডগুলো। তো সিচুয়েশান হয় কি যে ক্যামেরা সব কিছু আনা হয়েছে, ট্রাইপড, চার্জার, বাট এসডি কার্ড আমরা আনতে ভুলে গেছি। মানে কি আর বলবো, এটা হাস্যকর বিষয়, নিজেরাই তারপর হাসলাম খুব। তো যাই হোক, আজ মোবাইল দিয়ে ব্লগ করতে হবে। মোবাইলে ভালোই আসছে, নট ব্যাড। দেখা যাক কত ভালো আছে প্রথম বাড়ি। নিচে থেকে এতটা উপরে উঠে এলাম, পাহাড়ি এলাকায় শ্যুট করা ইটস টু মাচ টাফ। ফার্স্ট পিবিডি 1-এ আমরা প্রতিটা জিনিস টের পেয়েছিলাম হাড়ে হাড়ে, যে পাহাড়ি এলাকায় শ্যুট করা কতটা চাপের জিনিস। তো আমরা চেষ্টা করবো এবারে পিবিডি 2। আগেরবার তো অ্যাকচুয়াল স্টোরিটা ইনকমপ্লিট স্টোরি ছিল পার্ট 1টা, তো এবারে পার্ট 2টা ফুল স্টোরি, কমপ্লিট স্টোরি তাতে আসছে।
সো লং টাইম ওয়েট করতে হবে সবাইকে, ইভেন আমাদেরকেও, যেহেতু আমরা কাজটা করব, তারপরে সেই কাজ প্রপারলি রেডি করব, অ্যান্ড দেন গিয়ে হবে। দুজনে এতটা উঁচুতে উঠেছি পুরো জায়গা দেখতে, পাহাড়টাকে, পাহাড় তো দেখলাম, পাখি ডাকছে, পেলাম না এখানে সেরকম। আর লিপিটা দেখার বিষয় ছিল, লিপিটা আই থিঙ্ক ওই ওই দিকে যেতে হবে দেখতে গেলে। আমরা এখন এতটা উঁচুতে উঠেছি, দুজনেই পুরো ঘেমে গেছি। দেখাচ্ছি কতটা উঁচুতে আছি আমরা। আই থিঙ্ক দেখতে পাবে সবাই, বাইরে আকাশ দেখা যাচ্ছে তো, নিচে ধোঁয়াশা টাইপ দেখা যাচ্ছে। এই ধোঁয়াশা এরিয়াটা আমি সামনের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি, তো মানে তবে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কতটা দূর আছে। ওই দিকটা গিয়ে দাঁড়ায় ইজিলি দেখাতে পারবো। এই হচ্ছে স্কাই, পাহাড় থেকে স্কাই লেভেলে উঠে আছি, মানে এতটা ডিস্টেন্সে উঠেছি আজ। ক্যামেরা সামনে ঘোরাচ্ছি, নামতে নামতে আরও দেখাতে পারবো। জুম করেও তো গাছে ঢাকা পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। জুম করে দেখি কতটা যায়, আর জুম যাবে না, জুম এতটাই। চলো এবার নিচে নেমে যাওয়া পালা। অনেক ধৈর্য ধরে উঠেছি, এবার সেই ধৈর্য ধরেই নামতে হবে। হ্যাঁ, কি হলো? নিচে যা, আগে নিচে দেখতে যা, তারপরে ওখানে। ওয়াও, এখানে একটা হেভি জিনিস দেখতে পেয়েছি। এটা নিচেও দেখেছিলাম, তখন ক্যামেরা করার আর কি সুযোগ পাইনি, উঠছিলাম বলে। এই গাছ, এই যে এই টাইপ অফ গাছ এখানে নিচের দিকটাও মানে এইভাবে এরকম গাছ রয়েছে। মানে এটা দেখে সাইফাই মুভি যেরকম আমরা দেখি যে গাছ, মানে গাছ থেকে শেকড় বেরিয়ে হেঁটে চলে যে যাচ্ছে চারিদিকে, ঠিক সেই রকমই লাগছে লুকসটা। দেখা যাক যদি এগুলো আমরা মুভিতে ইউজ করতে পারি। যাই হোক, এতটা উঁচুতে এলাম, সেরকম কোনো খাস দেখতে পেলাম না। নিচের দিকে জঙ্গলটা আছে, ওটাই ইউজ করতে পারবো, বাট এবার এর থেকে উপরে আর এলে হবে না। লেয়ার এভাবে উঠছে, আবার সমান, আবার উঠছে, আবার সমান, আবার উঠছে, আবার সমান, তারপরে আবার সোজা। আনবিলিভেবল, মানে প্রকৃতি, নেচারের যে মানে এই স্ট্রাকচার, এই লুকস, এই গঠন, সত্যি আনবিলিভেবল। আফটার সো লং এইখানে নিচে দাঁড়িয়ে আছি। রিজনটা হচ্ছে সামনে পাহাড় দেখাচ্ছি, এই হচ্ছে পাহাড়। ওই পিক পয়েন্টে একদম ওই চূড়াতে উঠেছিলাম, একদম ওই পিক পয়েন্টে। তাও উপরটা এতটাই ঘন জঙ্গল, আর মানে একদম উপরে উঠেই গিয়েছিলাম, জাস্ট দেখতে পাচ্ছি যে উপরটা রয়েছে, কিন্তু পৌঁছাতে পারলাম না, এত উপরটা ঘন জঙ্গল। তারপরে এই গা হাতে এত গাছের মানে সব পোকামাকড় সব জাল বুনেছে, সেগুলো লেগেছে পুরো গোটা হাত, গা, পিঠ সব কুটকুট করছে। জামা, যে অন্য জামা চেঞ্জ করে ফেলেছি, ও তো গেঞ্জি খুলে ফেলেছে। তো এখানে কল রয়েছে, এই কলেতে পুরো একদম মানে কি বলবো, আধা স্নান দুজনের হয়েই গেছে। ওখানে যখন জল নিচ্ছিলাম আর মানে পরিষ্কার হচ্ছিলাম জল দিয়ে, তো ওখানে কিছু কেমন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তারা বললো আমরা ভুল পথে চলে গিয়েছিলাম, তো বাঁ দিকে যাওয়ার ছিল, বাঁ দিকে টার্ন নিলাম, তো গাড়ি ওদিক থেকে সোজা এদিকে এলো, দেন এই রাস্তাটা এটা দিয়ে সোজা, এখন এটা দিয়ে এদিকে এই সোজা যাব। এই জায়গাটা দারুণ লাগছে, এই জায়গাটা, এইখানটা একটা টেক নিলে মানে ফাটাফাটি সিন হবে, ধোঁয়া আসবে চারিদিক থেকে, আর সামনে এইখান দিয়ে এদিক দিয়ে আসবে, বাহ দারুণ লাগবে। পুরো এরিয়া মনে হচ্ছে না কেউ সাজিয়েছে, গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। আফটার আ লং লং জার্নি শেষে খুঁজে পেয়েছি, সামনে আছে এখানে। দম ছুটে গেছে,
ভাই এই পাহাড়েরই উপরে উঠে গিয়েছিলাম একদম, আবার উপর থেকে নিচে নেমেছি, নিচে গিয়ে আবার ওখান থেকে ঘুরে আবার এই সাইড দিয়ে এসে এখন এই সাইডে যাচ্ছি। সামনে এই এত দূরে পুরো এতটা উঠতে হবে এখানে আবার। অনেকটা উপরে উঠেছি আবার, বাট এখানে ওয়াও জিনিস, এই যে সিন, উফ কি লাগছে। আর একটু উপরে গেলে তো আরো পুরো ওয়াইড অ্যাঙ্গেল আসবে। বাপরে ভাই, এই যে রাজা তার লিপি লেখার জন্য ভাই কোথায় উঠে গিয়ে লিপি খোদাই করে রেখেছে। সত্যি মানে তার লিপি দেখতে গিয়ে কত কি জিনিস আমাদেরকে ক্রস করে অতিক্রম করে উপরে উঠতে হচ্ছে সেটা দেখার জন্য। জাস্ট ওয়াইড ভিউ যে ভাই। রাইট নাও আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটা জিনিস পেয়েছি, জানি না এটা কোন সময়কার লেখা না কারা লিখে গেছে। এখানে 1372 এরকম লেখা আছে কিছু, দেখাচ্ছি ভাই এখানে কি লেখা আছে এটা নিচে এইখানটায় 1372 এরকম কিছু লাগছে। এই জঙ্গলটা দেখ, ওইটা দিয়ে, হ্যাঁ ওইটাই 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 ওইটাই। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, এই দিক দিয়ে যেটা দিয়ে এলাম। ঠাকুর এখানে দাঁড়া, নাহলে আমার খুঁজে পাবে না, দেখা দে। আমাদের গন্তব্যস্থল এসে গেছে ভাই, নামার সময় চাপ হবে। এই তো গ্রিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাটলিস্ট অবশেষে ফাইনালি ফাইনালি we made it, we made this, আমরা খুঁজে পেয়ে গেছি। এই হচ্ছে সেই জায়গা, এখানে তো আবার মানে প্রাচীর দিয়ে ইয়ে করে দেওয়া আছে, তো দেখতে পাবো কি করে, এটা হচ্ছে বিষয়। দেখা যাক দেখতে পাওয়া যায় কি না ভেতরে গিয়ে। আমি একটু ওদিকের ভিউটা দেখাচ্ছি। ভাই কি ভিউ, ওয়াও জাস্ট অসাধারণ। ভাই কোথা থেকে কি জিনিস, ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস কি করে কি তৈরি হয়ে যায়। এখান দিয়ে এইভাবে পাথর দিয়ে উঠে, এই পাথর দিয়ে উঠে উঠে ওই যে ওইখানে ওই জায়গাটা গিয়ে জিনিসটা দেখতে পাওয়া যাবে। সুন্দর ইজি ওয়ে রয়েছে এখান দিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে পুরো দিকটা, এই যে জিনিসগুলো করে দেওয়া আছে, ঠাকুর দেখছে, উঁকি মেরে দেখছে। রে সেখান দিয়ে জল নাবে এইটা দিয়ে, এই যে দাগটা হয়ে রয়েছে
এখন এই শিলালিপির সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে এখানে আছে ফুল আছে, এখান দিয়ে আমরা নিয়ে যাবো, ওই জায়গাটা পুরো দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে ভাই, কি জিনিস রে ভাই, কি লিপি এটা ভাই, কে লিখে গেছে কেউ তো আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তো এতক্ষণ পরে ওখানে মানে কি বলবো, আমি জাস্ট ওখানে এত সুন্দর হাওয়া আসছিল, উপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম বেশ 30 মিনিটস মতো, খুব সুন্দর করে ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপরে নিচে এলাম, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই অসাধারণ জিনিস দেখলাম, অসাধারণ জিনিস দেখলাম, মানে বিলিভ করা যায় না যে এরকম ভাই, ভাই রাজার মাথায় কি ছিল ভাই, পাহাড়ের মাথায় কেন এরকম জিনিস করেছে ভাই, একটু নিচে আশেপাশে জায়গা ছিল সেদিকেও করতে পারতাম, যাই হোক, বাট সত্যি দারুণ জিনিস। যারা দেখতে চাও তোমরা এসে দেখতে পারো এখানে, অ্যান্ড অ্যাডভেঞ্চারও হবে অ্যান্ড ট্রেকিংও হবে। সো আজকের ব্লগটা এতটাই, অ্যান্ড বাড়ি ফিরে যাবো যতটুকু, এবার জার্নি করবো, ফ্রেশ হয়ে গেলেই আবার স্টার্ট হবে, গিয়ে একটা জায়গায় খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি। পাহাড়, এই পাহাড়ে আজকে সারা দিনটা কেটে গেল, বাট এটা ওয়াও দিন গেল।